হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। মহাশিবরাত্রি চলছে আমাদের। কালকে সারা রাত কেটেছে আমাদের মহাশিবরাত্রি, রাত্রির কেটেছে, রাত্রির জাগরণ করে কেটেছে। খুব অসপিশিয়াস ডে কালকে ছিল, সেই জন্য সমস্ত টুইন ফ্লেমসদের কাছে বা সব মানুষের কাছে শিবরাত্রি ভীষণ ইম্পর্টেন্ট। আর যারা টুইন ফ্লেম তাদের কাছে তো আরোই এক্সট্রা পাওয়ার আমরা ফিল করি শিবরাত্রির দিন। তো সেই জন্য আজকে সকালবেলায় আমার অনেকগুলো চ্যানেলিং হয়েছে, অনেক কিছু ডাউনলোড হয়েছে, সেগুলো আমি তোমাদের কাছে জানাতেই এসছি। টুইন ফ্লেম এই চ্যানেলে আমি আমার নিজের টুইন ফ্লেম এক্সপিরিয়েন্স শেয়ার করি, যদিও আমি নিজে মনে করি যে প্রতিটা মানুষের টুইন ফ্লেম জার্নি আলাদা। তাও যে সাইন সিম্বলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো তোমাদের শুনে কিছু উপকারে লাগতে পারে। আর আমি সেই কথাগুলোই বা সেই চ্যানেলিংগুলোই শুধু তোমাদেরকে জানাই, যেগুলো আমি নিজে ফিল করি যে তোমাদের দেওয়া উচিত। যেমন অনেক ভিডিও, অনেক গান আমার কাছে কন্টিনিউ আসতে থাকে, সেগুলো আমি বুঝতে পারি যে সেইগুলো চ্যানেলিং হচ্ছে, সেগুলো তোমাদের কাছে ডেলিভার করাটাই আমার দায়িত্ব। আমি শুধু সেই দায়িত্বটুকুই পালন করি। আচ্ছা, আজকের প্রথম চ্যানেলিং যেটা হচ্ছে, এখন আমাদের ডিএফদের এনার্জি হাই লেভেলে রয়েছে। যে যখনই ডিএফ তার সেলফ লাভ, সেলফ কেয়ারে হাই লেভেলে থাকে, সেখানেই তখন ডিএমের এনার্জি কিন্তু লোতে থাকে। প্লাস আজকে হচ্ছে অমাবস্যা, নিউ মুন। সুতরাং এখন এনার্জি ব্যালেন্সের দিক থেকে ডিএফের এনার্জি কিন্তু টোটাল ব্যালেন্স। নতুন ডিএফ বা মিড জার্নিতে রয়েছে বা হাই ভাইব্রেশনে রয়েছে, যেরকম ডিএফেরই হোক না কেন, এখন কিন্তু এই টাইমটা যেটা চলছে এনার্জি কিন্তু পিক। সেখানে ডিএম কিছুটা হলেও যাদের অ্যাওয়েকনিং শুরু হয়েছে সেই ডিএমরা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ডিএমের এনার্জি কিন্তু এখন লো ভাইব্রেশনে চলছে। আচ্ছা, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, একটা জিনিস আমি 2-3 দিন ধরেই অনেকগুলো ভিডিওতে যেটা পাচ্ছি, সেটা আমি একটু সবাইকে আমার মনে হচ্ছে বলা দরকার। সেটা হচ্ছে যে তোমাদের ডিএম কিন্তু রিইউনিয়ন করতে বা তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছে। হয়তো পাস্টে এমন কিছু ঘটনা সে তোমাদের সাথে করেছে, বা গোস্টিং করা, না বলে ব্লক করে দেয়া, এরকম কিছু ঘটনা যেটা ঘটেছে, সেই জন্য এখন নিজে কমিউনিকেশানে ভয় পাচ্ছে, কমিউনিকেট করতে তোমাদের সাথে সে কিন্তু ভয় পাচ্ছে। সুতরাং এই রকম এনার্জি যদি কোনো ডিএফ ফিল করো, যে কোনো ফিয়ার এনার্জি বা টেলিপ্যাথিক্যালি তোমার যদি মনে হয় যে আমার ডিএম আসতে পারছে না, তার কোনো ভয় লাগছে, এরকম এনার্জি যদি তুমি ফিল করো, তাহলে মনে করো এটা কিন্তু তোমার ডিএমের এনার্জি। তুমি তখন মেডিটেশানে বসবে, মেডিটেশানে টেলিপ্যাথি মেডিটেশান করবে। টেলিপ্যাথি মেডিটেশানে ডিএমকে বলবে, হুইসপার মেডিটেশান করতে পারো, তার কানে কানে গিয়ে বলবে যে তোমার তার ওপর কোনো রাগ নেই, কোনো মানে সে ফিরে আসলে তুমি তাকে কোনো নেগেটিভ কথা বা কিছু বলবে না, তার সাথে ঝগড়া করবে না। আবার রিলেশনকে তোমরা যতটা সুন্দর তোমাদের ছিল সেই সুন্দর জায়গায় আবার তোমরা নিয়ে যেতে চাও। এটা টেলিপ্যাথিক্যালি বলবে, কেন হিলিং হচ্ছে, হিলিং ডিএমের হচ্ছে। এই ফিয়ারটা কাটাতে হবে। আর তোমরা সবাই, এটা তো আমরা জানি যে আমাদের ডিএমের ফিয়ার সবসময় ডিএফদেরই ফিয়ার ইস্যুকে আমাদেরই সলভ করতে হয়। সুতরাং এটা তোমরা অবশ্যই করো। এইটা আমার বেশ কিছুদিন ধরেই আমি অনেকগুলো ভিডিও, যতগুলো ভিডিও দেখছি প্রত্যেকটার কাছেই আসছে ডিএম ফিয়ার এনার্জি, যে ফিয়ার এনার্জিকে তোমরাই তার ফিয়ার এনার্জি থেকে ডিএমকে তোমরাই বার করতে পারবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যে এই সময় তোমাদের নিজের ইমোশন একদমই তোমরা লো হতে দেবে না, একদমই কোনো চেজিং এনার্জিতে যাবেই না, একদমই যাবে না। খুব ক্রেভিং ব্যাপারটা হতে পারে এই সময়, ক্রেভিং ব্যাপারটা হতে পারে এই সময়। অনেক ডিএফেরই মনে হতে পারে তার ছবি দেখি, কি স্ট্যাটাস দেখি, কি একটা টেক্সট করে দেখি, কি একবার কাউকে কল করিয়ে দেখি, কি নিজে কল করে দেখি। যা কিছুই মনে হোক না কেন, যা কিছুই মনে হোক না কেন,
কোনো চেজিংয়ে যেও না। যখনই এরকম কিছু মনে হবে, খুব না 5-10 মিনিটের মেডিটেশন করবে, নিজের ওপর ফুল ফোকাস করবে, দেখবে আস্তে আস্তে ওই চেজিং এনার্জিটা কেটে যাবে। চেজিং এনার্জি যত তাড়াতাড়ি একদম কাটাতে পারবে, সেটা হচ্ছে তোমাদের ইউনিয়ন তত তাড়াতাড়ি হবে। আর যারা হাই ভাইব্রেশনে আছো তাদের কিন্তু এই সময় ডিভাইন টেস্ট চলছে। ডিভাইন টেস্ট আমরা সবাই প্রথম থেকেই দিই, এক একটা টাইমে এক একটা টেস্ট আসে। এই সময় টেস্টে অনেক সময় দেখা যাবে যদি ডিএম ম্যারিড হয়, তার স্পাউসের ছবি, তার সাথে স্পাউসের ছবি, রোম্যান্টিক ছবি, অনেক কিছু তোমরা দেখতে পাবে। কিন্তু যখন দেখবে সেই কোনো বা থার্ড পার্টির সাথে, কারোর সাথে, অন্য গার্লফ্রেন্ড, আনম্যারিড হলে গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, কারণ ডিএম তো আমাদের শুধু মাস্কুলাইন বা এনার্জির সাথে কোনো মেল বডি শুধু নয়, ফিমেল বডিও থাকতে পারে। সো থার্ড পার্টির সাথে বা তার স্পাউসের সাথে যখনই এরকম কোনো রোম্যান্টিক ছবি, স্ট্যাটাস, যা কিছু দেখে থাকো, এটা কিন্তু তোমার টেস্ট। সেই সময় তোমার ইউনিভার্স তোমারকে দেখবে যে তোমার এনার্জি তখনও লো আছে না সেটা হাই লেভেলে হাইতেই আছে না লোতে যাচ্ছে। তোমাকে কিন্তু স্টেবল থাকতে হবে। দেখে খারাপ লাগাটা স্বাভাবিক। আমি সবসময় একটা কথা বলি যে যেটা নর্মাল, যেটা স্বাভাবিক, সেটাতেই থাকো, সেটা থেকেই। না হলে তো আমরা যা ভাবনা ক্রিয়েট করার চেষ্টা করব সেটা ভেবে হ্যাঁ ঠিক আছে আমি মনে ভাবছি যে আমার দেখে খারাপ লাগবে না, বাট আমার খারাপ লাগছে, সেটা কিন্তু নিজেকে ঠকানো। আর নিজেকে কখনো ঠকিয়ে কোনো, বিশেষত টুইন ফ্লেম জার্নিতে এগোনো যায় না। হ্যাঁ তোমার টাইম লাগবে। যারা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলোকে অ্যাবজর্ভ করে নেয়, হ্যাঁ খারাপ লাগছে না দেখে খুব তাড়াতাড়ি ব্যালেন্স হয়ে যায়, তাদের জার্নি তাড়াতাড়ি হয়। আর যাদের দেখে খারাপ লাগে তাদের একটু ডিলে হয়, বাট সবাইরই খারাপ লাগে, সেটাই স্বাভাবিক। সব নর্মাল জিনিসটাকে নর্মাল ওয়েতেই এগোতে হবে। সো খারাপ লাগাকে তুমি কতটা তাড়াতাড়ি কাটিয়ে আবার তুমি তোমার ডিএমের প্রতি তোমার হিলিং পাঠাচ্ছ, তার সবসময় ভালো চাইছো, তার স্পাউসের ভালো চাইছো, তারা ভালো থাকুক চাইছো, তত জানবে তোমার ইউনিয়ন তত তাড়াতাড়ি হবে। আর এই জার্নি একদমই কিন্তু যে এরম নয় যে বিয়ে পারপাস, এটা কিন্তু একদমই নয়। কারণ তোমার সোল আর তুমি সেম সোল, এমন নয় যে তোমার তার সাথে তোমার বিয়ে হতেই হবে। যারা ম্যারিড অলরেডি, তুমি কি চাইবে তার বাড়ির সংসার সব কিছু ছেড়ে তোমার কাছে আসুক? কখনোই না, সেটা কখনোই তার জন্য ভালো না, না তোমার জন্য। আমাদের সবসময় নিজেদের গ্রো করতে হয়, তার সাথে ডিএমকে গ্রো করতে হয়। এটাই হচ্ছে এই জার্নির বৈশিষ্ট্য, এটাই হচ্ছে এই জার্নি, যেখানে তোমার সোলকে আমরা গ্রো করি, আমাদের নিজেদের সোলকে আমরা গ্রো করি। ঠিক আছে, তো এই দুটোই আজকের চ্যানেলিংয়ে আমি পেয়েছি, এই দুটোই তোমাদের কাছে ডেলিভার করলাম। ভালো থেকো সবাই। আবার জানাই হ্যাপি মহাশিবরাত্রি। ভীষণ ভালো শিবরাত্রি কেটেছে, ভীষণ ভালো এই টাইমিং আমার কাটে। আমার কাছে শিবরাত্রি একটা বিশাল উৎসবের মতো লাগে আর কি। তো সবাই খুব ভালো থেকো। নমস্কার।